এটা গণ আন্দোলন, এটা গণ অভ্যুত্থান। 52 সালের পর থেকে এ যাবৎকালে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, এটা তার মধ্যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। আইয়ুব খান ইয়াহিয়া টিকতে পারে নাই, হাসিনা এত বড় গণহত্যা করে হাসিনাও টিকতে পারবে না। একজন সাধারণ জনগণ হিসেবে আমরা এই কথা বলতে চাই। ওরা কিচ্ছু করে নাই, ডিল মারে নাই, কিছুই করে নাই, স্লোগানও দেয় নাই, ওদেরকে কেন গ্রেফতার করবে? নেমে যান, হাসেন না ভাই। এই যে ভাই, ওনাকে একটু ক্যামেরায় তুলেন না, উনি যে হাসতেছে ওনাকে তুলেন, আপনারা একটু নেন না, গণমাধ্যমকে দেখান, যাদেরকে গ্রেপ্তার করেছে ওদের চেহারাগুলো নেন। পুলিশদেরকে প্রশ্ন করেন আপনারা, আমাদেরকে প্রশ্ন করেন না, অনেক তো পুলিশকে করেন, ক্লাসের বাইরেই প্রশ্নটা করেন, ওনার চেহারাটা শুধু দেখা যাবে। সুধীবৃন্দ, আপনারা এখানে আসলে পুলিশ বাক প্রতিরোধ হয়ে গেছে। তাদের এখানে উদাহরণ তৈরি করার জন্য অনুরোধ করছে অভিভাবকরা। এখানে দুজন শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়েছে এবং তাদের গাড়ি কিন্তু আটকে দিয়ে অভিভাবক আইনজীবীরা তারা এখানে দাঁড়িয়েছে পুলিশের গাড়ির সামনে। আমরা সাধারণ জনগণ, আমরা জবাব চাইতে আসছি, দেখতেই পাইতেছেন আমরা নিরস্ত্রভাবে এখানে আসছি। আমাদের হাতে কিছু আছে? কিছু আছে? কিছু নেই। আমরা কোনো রাজনৈতিক দল করি না, সাধারণ মানুষ আমরা। শুধু কিন্তু আপনারা এখানে শুনতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি আসলে এখানে অভিভাবক এবং আইনজীবীরা তারা প্রতিবাদ করছে, যেখানে শিক্ষার্থীকে অন্যায়ভাবে তুলে নেওয়া হয়েছে পুলিশের গাড়িতে, যার জন্য তারা আসলে প্রতিবাদ করছে। পুলিশ আসলে অনেকটা বাক প্রতিরোধ হয়ে গেছে, কারণ তাদের আসলে কিছু করার নেই, উপর থেকে তাদের নির্দেশ আছে, যার জন্য তারা হচ্ছে এখানে তুলে নিতে বাধ্য হয়েছে অনেকটা। সুধীবৃন্দ, আপনারা দেখছেন যে পুলিশের গাড়ি আটকে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। সুধীবৃন্দ, আপনারা দেখছেন এখানে সাধারণ জনগণ এখানে আছে, সাধারণ জনগণের কথা শুনে আপনারা ওদেরকে ছেড়ে দেন। জবাবদিহিতা যদি না থাকে, ওদেরকে কেন কি অপরাধে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে ওদেরকে ছেড়ে দেন। নেমে যান ভাইয়া, নেমে যান ভাইয়া, নেমে যান। আপনি বাড়িতে গিয়া বুক খুলে বলতে পারবেন আর কিছু করি আর না করি একটা ভালো কাজ করছি এই কয়দিনে। গাড়ি থেকে নাইমা যান।